বর্তমান বিশ্ব এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যার প্রত্যেকটা ডিপার্টমেন্ট ফিতনা এবং ফাসাদ দিয়ে ভর্তি। যে কোনো টপিক চুজ করেন, পরিবার, সমাজ, ধর্ম, রাজনীতি, অর্থনীতি, এমন কোনো সেক্টর নাই যেটা এখন ফিতনা এবং ফাসাদ মুক্ত। প্রত্যেকটা সেক্টরই ফিতনা এবং ফাসাদ। ফাসাদ ধর্মের মধ্যেও আছে, ফাসাদ আজকে পরিবারগুলোর মধ্যেও আছে, ফাসাদ এখনকার সমাজগুলোতে আছে, অর্থনীতির মধ্যে আছে এবং পলিটিক্সেও আছে। যেমনটা ফেরেশতারা বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনকে যে আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাতে চাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে ফিতনা এবং ফাসাদ সৃষ্টি করবে অথবা রক্তপাত ঘটাবে? কার ব্যাপারে এই কথা বলা হয়েছে? আদম সন্তানের ব্যাপারে। আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকা, যখন ফেরেশতাদেরকে তোমার রব বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই, তখন ফেরেশতাদের উত্তর ছিল এমন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাবেন যে পৃথিবীতে গিয়ে ফিতনা এবং ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, অথচ আমরা ফেরেশতারাই তো আপনার হামদ, সানা, স্তুতি এগুলো বর্ণনা করছি এবং আপনার পবিত্রতার জয়গান গাচ্ছি। তো আল্লাহ পাক এখানে বলছিলেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তো এখন বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পারি ফেরেশতাদের কথা মাশাআল্লাহ ফলে গেছে। আপনি ধর্মের দিকে তাকিয়ে দেখেন, দেখবেন ধর্মের মধ্যে অনেক বিভক্তি সৃষ্টি হয়েছে। আল্লাহ পাকই হচ্ছেন প্রত্যেক আদম সন্তানের একমাত্র রব, তিনি ছাড়া আর কোনো রব নাই, আছে? তারপরেও ধর্মীয় কনসেপ্টে আমরা বিভিন্ন মতবাদে বিভক্ত হয়ে গেছি।